আমি প্রথমেই পজিটিভ বার্তা টিভিকে স্বাগত জানাই। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে এই পজিটিভ বার্তা যেরকম জনপ্রিয়তা অর্জন করেছে, আগামী দিন আমি বিশ্বাস করছি এবং আমার আত্মবিশ্বাস এই পজিটিভ বার্তা সমাজের জন্যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে। এখনও কাজ করছে। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজকে কী করে সমৃদ্ধ করা যায় এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা ঐক্য সমাজে নিশ্চিত করা যায়, এই লক্ষ্যে পজিটিভ বার্তা কাজ করে যাচ্ছে। তো পজিটিভ বার্তা বিভিন্ন রকমের, যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমাজকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে রাখা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই সমাজকে বৃহত্তর একটা জায়গায় নিয়ে যাওয়া এবং সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য কাজ করা, এটা পজিটিভ বার্তার একটা লক্ষ্য আমরা অনুভব করে আসছি যখন থেকে না এই পজিটিভ বার্তা আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের কর্মসূচি এবং তাদের বিভিন্ন কার্যকলাপ শুরু করেছে। এই দিক থেকে আমি সেই পজিটিভ বার্তাকে যথেষ্ট আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমিও শিক্ষার সঙ্গে জড়িত। আমি নর্থ ইস্ট রিজনাল যে আমাদের একটা ডাইরেক্টরেট আছে শিক্ষাক্ষেত্রের, আমাদের IMTTI একটা সারা ভারত নয়, শুধু সারা পৃথিবীব্যাপী একটা শিক্ষা সংগঠন আছে, শিক্ষা সংস্থার আমি নর্থ ইস্টের দায়িত্বে আমি রয়েছি রিজনাল ডাইরেক্টর হিসাবে। তো আমি আসাম থেকে দেখে আসছি এবং নর্থ ইস্টেও দেখে আসছি যে পজিটিভ বার্তার একটা বিশাল একটা সাফল্য এবং তারা মানুষের জন্য কাজ করছে। সবচেয়ে বড় কথা, তারা মানুষের সঙ্গে কাজ করে মানুষের কি মানে সুবিধা অসুবিধা, তারপরে মানুষের বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যাগুলিকে নিয়ে তারা কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় থেকে। ওইটা আমি নিজেও বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে আমি দেখেছি এবং তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই পজিটিভ বার্তাকে আমি আন্তরিকভাবে আমি সম্মান জানাই এবং অভিনন্দন জানাই। আগামী দিন হয়তো ত্রিপুরা রাজ্য তথা সমগ্র আমাদের পূর্বাঞ্চলে একটা মানে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের যাবতীয় উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাবে, এখনও কাজ করে যাচ্ছে। এই বলে আমি আমার যে ছোট বক্তব্য আমি শেষ করছি এবং পজিটিভ বার্তাকে আমার স্বাগত আমি সবসময় মানে আন্তরিকভাবে জানাই। নমস্কার।